রাত সকালে চাঞ্চল্য মালদার চাচল থানার সামসি কলেজ লাগোয়া মাঝিপাড়া এলাকায়। বাড়ির পাশেই আমবাগান থেকে উদ্ধার হলো প্রেমচাঁদ মাঝির মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা গেছে তিনি সামসি কলেজ গেটের সামনে লটারি বিক্রি করতেন। পরিবারের দাবি খুন করা হয়েছে তাকে। গতকাল রাত 9:30 থেকে নিখোঁজ ছিলেন প্রেমচাঁদ বাবু। আজ সকালে বাড়ির পাশে আমবাগান থেকে তার দেহ উদ্ধার হয়। গলায় আঘাতের চিহ্ন স্পষ্ট। ঘটনাস্থলে পৌঁছায় চাচল থানার পুলিশ এবং আইসি। স্থানীয় প্রকাশ মণ্ডল জানান, কে বা কারা খুন করেছে আমরা জানি না, তবে এর সঠিক পুলিশি তদন্ত হোক। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মানে কিছু জানি না, আমি তো এখানে থাকি। আর ওদিকে আবার কি হলো না হলো আমি কি রকম বলতে তো আমি পারছি না। এখন আমি এখানে থাকি, আর ওখানে আবার কারোর সঙ্গে দুশ্মনী করছিল, কি করছিল না করছিল আমি তো নিজের চোখে দেখিনি। আর এখন আমি কিভাবে বলবো কাকে? ওদিকে ওটা ও করছিল, তো আমাকে ওটা বলছিল না, আর আমি ওটা বলতে পারছি না। আমি ওটা এরকমই তো লোন মূল লিছে, মানে শোধ করছে কামাই করে, এরকমই মানে কারো অনেক টাকা লেবার লিবি করেনি, এরকম মানে দোকানে ওখানে ওখানে আশেপাশে আছে ওদের কাছে লোন নিয়েছিল, ওটা শোধ করছিল। হ্যাঁ, আবে কে মারলো না মারলো আমি তো এখানে থাকি, আর এখন ওদিকে আর আমি কাকে বলে দিব? তো আমি যদি বলে দিই না মেরে দিয়েছে, আমি এটাই বলছি। আরে আমি এখন একাই আছি, কারো যদি কিছু আমি বলে যদি সন্দেহ করে তো আমাকে তো ফেরত ছাড়বে না। না না তোমার যদি না কই দেয়নি আমাকে। মানে ওর মানে কি চলছিল ওদিকে ওটাই আমি বলতে কার প্রেমচাঁদ মাঝি ও টিকিট বিক্রি করছিল। কতদিন ধরে? মোটামুটি হয়ে গেল 7-8-9 বছর হয়ে গেল। আজকে ওই আসলো আর ফের বাইরে হয়ে গেল, আর ওদিকে আমি কি করলো না করলে কে? তো আমি সকালে আমি রাত্রে খুঁজলাম তো পেলাম না। তো এবার সকালে আমি বাড়িতে কাঁদছিলাম, একাই কি রকম থাকবো বাড়িতে। তো ওদিকে লোকের বাড়িতে ঘুমাইছিলাম, তো ওদিকে থেকে আসে আমি কাঁদছিলাম। তো লোকজন ওদিকে থেকে আসলো, ওদিকে গেলো তো বলছে কি তোর স্বামীটা দেখিয়ে মারে ফিরিয়ে দিয়েছে। এটাই তো যাই দেখলাম ওখানে, ওটা দেখলাম যাই। আর ওখান থেকে আবার লোকজন বললো কি চল চল উঠাই নিয়ে চল, তো এখানে নিয়ে আসলো বেলুর। মাঝি। হম আমি কলেজে গেলাম, দেখি ঠিক এই মুহূর্তে একটা ফোন আসলো শ্যামল প্রামাণিকের, যে আমাদের পঞ্চা মাঝি মারা গেছে আর কি, ওকে কেউ মেরে ফেলেছে। তো আমি বললাম কি ব্যাপার ছিল, বলো কোনো ব্যাপার বোঝা যাচ্ছে না। আমি তৎক্ষণাৎ গোপী আর আমি মোটরসাইকেল, গোপী এসেছিল ওখানে, আমি ওর মোটরসাইকেল নিয়ে এখানে এসে ছুটে দেখলাম যে ঠিকই তাই, ওকে মেরে ফেলেছে। কিন্তু বোঝা যাচ্ছে না যে কিভাবে কি হলো, কি মারা গেল। তবে মনে হচ্ছে যে ওকে কেউ মেরেই ফেলেছে। আমরা পুলিশের কাছে এটা মানে অনুরোধ করব যে এটা সঠিক তদন্ত হোক, কারণ ছেলে খুব ভালো ছিল। কারণ কলেজ মোড়ে আমাদের সঙ্গে প্রতিনিয়ত দেখা হতো, প্রতিনিয়ত থাকতাম, আমরা একসাথেই থাকতাম। যে কোনো সময় যে কোনো কাজের দরকার পড়লে ওকে বললেও সে শুনতো আর কি। খুব ভালো ছেলে ছিল। ওরও যে কেউ শত্রু হবে এটা ভাবাই যায় না। আমরা কোনোদিন কোনো রকম কারোর সঙ্গে ওকে কোনো বচসায় জড়াতে দেখিনি আর কি। মানে ভাবাই যাচ্ছে না যে ওরও কেউ শত্রু হবে। এরকম একটা নিরীহ ছেলেকে কেউ মেরে ফেলতে পারে, এটা ভাবতেই অবাক লাগছে আর কি। তবে মনে হচ্ছে, আমরা সকালবেলা যখন এসে দেখলাম মনে হচ্ছিল ঘাটটা মটকানো, তবে ধস্তাধস্তি করে যেরকম মনে হচ্ছে আর কি। দেখি জানা যাবে যে কি হচ্ছে, এই ব্যাপারটা আসল রহস্যটা কি আছে। ও লটারি বিক্রি করতো কলেজের সামনে অনেকদিন ধরে, প্রায় 7-8 বছরের বেশি হবে, কম না। ও ভালো ভালো ছেলে ছিল আর কি। আমার নাম প্রকাশ মণ্ডল, অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। মাঝি খবর দিল ফোনে, আমি শ্যামল প্রমাণিক আসে দেখছি একটা পড়ে আছে, এটুকুই। আত্মহত্যা মনে হচ্ছে না, মেরে ফেলা হয়েছে মনে হচ্ছে। এটা বলতে পারছি না। ছেলেটা খুব ভালো, কারোর সঙ্গে ঝগড়াঝাটি ছিল না, কোনো শত্রু ছিল না, বলতে পারবো। পুলিশ তদন্ত যাচ্ছে, তদন্ত করে রিপোর্টটা বের করা হোক। জড়িত নিশ্চয় কেউ হবে। লটারি টিকিট বের করতে 7-8 বছর, ব্যবসায়ী লটারি। আমার নাম কালীপদ দেওরাও, স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেম্বার। যেটা সকালে জানতে পারলাম 6টা নাগাদ, যে এখানে একটা পঞ্চা মাঝি বলে মারা গেছে। সেই শুনে আমি এই মাত্র এসছি। সেটা বোঝা যাচ্ছে না। লোকাল যারা আছে ওরা বলছে যে মার্ডার করা হয়েছে। আর আমি যেটা খবর পেয়েছি যে বলছে গলায় কিছু দাগ আছে,
আর শরীরে ধস্তাধস্তি কিছুটা দাগ আছে। হ্যাঁ, ছেলেটা খুব ভালো, আমাদের সঙ্গে উঠা বসা করতো, খুব ছেলে ভালো, কারোর সঙ্গে ঝগড়া লড়াই কোনো ছিল না। না না, একদম যেটা আমাদের সন্দেহ, আমি তো অনুরোধ করব পুলিশ প্রশাসনকে এটাকে ভালো করে তদন্ত করে দেখা যাক দোষীদের শাস্তি। আমার নাম সাইফুল বেদে, আমি পাশে গ্রাম পঞ্চায়েত লটি বিক্রি করতেন ওই কলেজ মোড়ে।